বেবিদের চুলের যত্নে নারকেল তেলের ভূমিকা অপরিসীম। নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও লাউরিক অ্যাসিড, যা চুলকে নরম রাখে। স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়, তাই চুল বাড়েও জলদি। চুলের হাল ফেরাতে কেশতি পাতার জুড়ি মেলা ভার। নারকেল তেলের সাথে কেশতি পাতা আর পেঁয়াজ, হাফ পেঁয়াজ নিয়ে নেব, তাই দিয়ে তৈরি করব ভিঙ্গরাজ তেল। শুকনো কড়াইয়ে নারকেল তেল দেব, আমি প্যারাশুটের তেল নিয়েছি, আর দেব হাফ কুচিয়ে রাখা পেঁয়াজ আর কেশতি পাতা। এই তেলটি বেবিদের জন্য খুবই উপযোগী। তেলটি তৈরির সময় সিমে দিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। কেশতি পাতা বেটে বেবিদের স্ক্যাল্পে লাগালে চুল হবে ঘন কালো। আয়ুর্বেদ শাস্ত্রে ভিঙ্গরাজ হিসাবেও পরিচিত কেশতি পাতা। ভিঙ্গরাজ তেল রেডি হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। তেল তৈরি হয়ে গেলে ঠান্ডা করে কাচের শিশিতে ভরে রাখবো। এবার আমি কাচের শিশি নিয়ে নিয়েছি, তেলও নিয়ে নিয়েছি। তেলটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর তেলটা দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কেশতি পাতা আর পেঁয়াজ দিয়েছি, তাতে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তেলের। এরপর ছাঁকনি নেব, ছাঁকনির সাহায্যে তেলটিকে ঢেলে দেব কাচের শিশিরে। ছাঁকনির মধ্যেই যে জিনিসগুলো ছিল পেঁয়াজ আর কেশতি পাতা, ওটা কিছুক্ষণ রেখে দেবো, তাহলে দেখতে পাবে নিচে তেলটা টপ টপ করে পড়তে থাকবে। আর জিনিস ওয়েস্ট করা একদম ভালো না, সেই জন্য আমি ছাঁকনিটা এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ। আর দেখতে পাবে তলা থেকে টপ টপ করে তেলগুলো পড়ছে। চুল ঘন ও কালো করতে এই পাতা মন্ত্রের মতো কাজ করে। এই পাতার রস চুলে মেখে শুকিয়ে নিলে একরাশ ঘন চুল হবে। কেশতি পাতাকে অনেকে কেশরাজও বলে থাকে। জলাশয়ের ধারে কেশতি পাতা পাওয়া যায়। তেলটি 2-3 দিন রোদে রাখবো। রোদ্দুর চলে এসছে, ওর স্ক্যাল্পে এবার তেলটি আমি ম্যাসাজ করে দেব। সপ্তাহে 2 থেকে 3 দিন, স্নান করার 1 ঘন্টা আগে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। ভিঙ্গরাজ তেল স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে চুল হবে লম্বা, ঘন, কালো। ম্যাজিক হেয়ার অয়েলটির নাম দিয়েছি আমি ভিঙ্গরাজ তেল। ভিঙ্গরাজ তেল হেয়ার গ্রোথের জন্য খুব উপযোগী।